गुड इवनिंग बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो भालोभाबे दोल ठोल काटिए एखन सन्ध्येबेला भिडियो करते बसलाम काके निये कथा बोलছি अवश्य करेই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কিছু ছোট্ট করে কথা বলি জানি এই সব টপিক তোমাদের খুব একটা হয়তো ভালো লাগছে না তো যাই হোক সোশ্যাল মিডিয়াতে যখন আছি সব রকম টপিক নিয়ে কথা বলাটা উচিত একটা ইয়ে দেখলাম কমিউনিটি পোস্ট দেখলাম দুপুরবেলা সেই নিয়ে ভিডিও করতে বসলাম আমাদের পিতির ভিডিও দেখলাম যদিও এখন পিতির আলাদা চ্যানেল পিতি মণ্ডল নাম দিয়ে তো ভালোই এই সমস্ত ঝগড়া অশান্তির মধ্যে আলাদা চ্যানেল খুলে সেখানেও প্রচুর পরিমাণে ভিউজও আর্নিং হচ্ছে চ্যানেলটাও ধর করে যেহেতু কমন ফেস সবাই ভালোবাসে ভাইরাল ফেস আগের চ্যানেলটার কি হলো না হলো আমরা এখনো বুঝতে পারছি না কিছু বলেনি সেই নিয়ে নতুন চ্যানেলটা থেকে আপডেট এসছে সেই আপডেটের মানে কিছু কথা বলি দুদিন আগে এর এই ননদ তোমরা সবাই হয়তো জানো যারা এই টপিকে ভিডিওগুলো দেখো প্রায় 1 ঘন্টা মতো ফেসবুকে 1 ঘন্টা মতো ওয়াইটিতে মানে সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার গর্ত থেকে সাপ বেরিয়ে এসে আবার এই খুচুনি মেরে খুচুনি করে নাপ্তানি করে আবার একটা ভিডিও করলো সেই একই এক জায়গায় বসে ভিডিও কন্ট্রোভার্সি ভিডিও আমি সেই আমার মা বাবার নামে কেউ বললে আমি সহ্য করব না আমার সাথে প্রীতির কিছু হয়নি আমার ভাইকে আমি বটি দিয়ে কোপাইনি তোমরা আমাকে অনেক কিছু বলেছো এই সামথিং বিশাল বড় একটি ভিডিও করলো ভিউজও সেই লেভেলে এটাই করে এরা মাঝে মাঝে চুপ করে বসে থাকবে চুপ করে বসে থেকে কোনো ব্লগিং না কিছু না হঠাৎ করে একটা বোম ফাটাবে ওই একটা বোমে মোটামুটি মাসের আর্নিংটা ঢুকে যাবে তো ভালো সিস্টেম এরা চালু করেছে যত পারিবারিক কেচ্ছা বিক্রি করবে ততই তো ভিউজ যারাই দেখো এই যে সকালবেলা দুপুরবেলা যে ভিডিওটা করলাম তোমার ওই গ্যাবেজ বক্স পারিবারিক জিনিস বেচো মানে একদম ভিতরের জিনিস বেচো তাহলেই দেখবে ধর করে তোমার ভিউজ হবে আর এরা বলবে সো কল আমরা বড় ব্লগার আজকে এই যে দিদি রায়পাখানি ননদিনী দরজালিনী ননদিনী কথার একটার মধ্যে যদি একটা সেন্টেন্স বলে তার মধ্যে 10খানা মিথ্যে কথা ঝুড়ি নিয়ে বসবে তোতলাবে আমতা করবে কিছু স্ক্রিপ্ট লিখে নিয়ে বলবে বা মুখস্থ করে বলবে সেদিন তো সমস্ত কিছু পার করে দিয়ে কত লোকজন দাদা ফাদা সবাইকে নিল ফাদারের নামে বলে কাঁদতে লাগলো বললো যে ফাদারের কথা পর্যন্ত রন মানতে চায়নি ফাদার বলেছে ভিডিও ডিলিট করে দেবে রন কথা দিয়েও সেই ভিডিও ডিলিট করেনি জানি না এখানে সত্য মিথ্যা কতটা আমরা জবাব পাবো রনের কাছেই রন যদি মুখ খোলে ঠিকঠাক বলে সেটা জবাব অবশ্য করেই পাবো থানায় গিয়ে বসেছিল সেই ভিডিও রন নাকি সেজে গুজে অনেক পরে সেই ভিডিওগুলো দিয়েছে তবে হ্যাঁ একটা কথা আমারও মনে হয় যে ও দিদি ওকে মারলো এবং বললো কন্টিনিউয়াস মারে আমি কোনো পক্ষকেই সাপোর্ট করবো না বললো যে বলেছিল আগের বার যে রোজ ও মারে এর আগেও মেরেছে তা একটা ছেলেকে দিদি সে প্রায় মারবে ছেলেটি একেবারে বাচ্চা ছেলে নয় আর ছেলেটি চুপ করে মার খাবে দিদির গায়ে এত জোর সে পড়ে মারছে এদের কেচ্ছা এর মধ্যে যে কত নোংরামো আছে কি যে আছে সেটা এরাই জানে আর মানে এরাই সব বোঝে যে একদম দেখা সুন্দর একটা পরিবার অনেকেই লিখেছে কমেন্ট বক্সে তোমাদের পরিবার জানতাম খুব ভালো পরিবার সবাইকে দেখাতে এত ভালো কথায় বার্থডে সেলিব্রেশন সেই তার ভেতরে যে এতটা নোংরামো সেটা না দেখলে তোমাদের বোঝা যেত না দুজনেরই দোষ আছে দাদা দিদি এবং ভাই মানে পিতৃ সবাইকারই দোষ আছে বলবো তোমরা এই ফ্যামিলিকে ইচ্ছা বাইরে কেন এনেছো কে আগে এনেছে কে পরে এনেছে সেটা পরের কথা কেউ যদি আগে আনে অপরপক্ষ যদি চুপ করে থাকে যদি না তার ভিউজের চিন্তা থাকে তাহলে কিন্তু জিনিসটা এতটা জলঘোলা হয় না এক পক্ষ বলেছে তাহলে আমিও বলবো সেদিন রন ভিডিওটা করেছে দিদি ওকে মারতে গেছিলো সমস্ত কিছু রেখে দিত ভিডিও সেহেতু সোশ্যাল করলো এবং ভিউজও ভালো হলো তারপর নার্সিংহোমের ভিডিও তারপর তার দিদি কিছু খেয়ে নিল ওই সামান্য একটু কিছু খেয়ে এসে নাকি ভেবেছিল এত মানে সোশ্যাল মিডিয়াতে কেন ওইটা জিনিসটা মানে খেয়ে উপরে চলে যাওয়ার কারণ তার কি জানো তার কারণ হচ্ছে একটাই যে তাকে সোশ্যালি এত পরিমাণ বদনাম নিতে হচ্ছে সেই বিশেষ করে তার বর এসব জানতো না যে বরের সম্পর্কে এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে তার মানে বরের এই ঘুষ চাকরি নিশ্চয়ই সেখানে কিছু একটা আচ্ছা করে কিছু হয়েছে ঘুষ দেখো পিছন গেট দিয়ে তলা দিয়ে অনেকেই অনেক কিছু করে কিন্তু সেটা যখন মানে ওপেন হয়ে যায় তখন সেখানে একটা বাধাবিঘ্ন থাকে তো তার হাজব্যান্ডের সঙ্গে নিশ্চয়ই অফিসিয়ালি কিছু ঝামেলা হয়েছে এবং সেই ঝামেলা নিয়ে হাজব্যান্ড নিশ্চয়ই বাড়িতে অশান্তি করেছে যেটা সে বললো যে যতক্ষণ অবধি ভাই বোনের মধ্যে ছিল ঠিক আছে আমার বরকে ধরে টানাটানি করলো এবং বর এইগুলো জানতে পারলে অশান্তি হবে বলে ও নাকি বলেছিল যে ভাই তুই ভিডিওগুলো ডিলিট কর ভাইয়ের 2 লাখ টাকার ফোন হাতে ছিল ভেঙে ইচ্ছা করলেই ভাঙতে পারতো কিন্তু সেই যেহেতু ভাই বারবার বলছিল যে আমার 2 লাখ টাকার ফোন সেহেতু সেই ফোনটা ভাঙেনি কিন্তু ভাই নাকি সেই ভিডিওটা ডিলিটও করেনি এবং রংচং মাখিয়ে পরে দিয়েছে এবং সেই নিয়ে তার হাজব্যান্ডের সঙ্গে তার অশান্তি লেগেছে এবং অশান্তি লাগাতে নিশ্চয়ই সে এখানে এসে আপডেট দিতে বসেছে না হলে নাকি সে আপডেট দিত না এবং সে
ওই কিছু খেয়ে ওই সামান্য একটু বর কি বলেছে তাই খেয়ে নাকি সে উপরে চলে যাওয়ার চেষ্টা করেছিল। তখন বরের ওই কথাগুলো তার কাছে অনেক বেশি ছিল, তার সন্তানের কথা তার কাছে মানে মনে পড়েনি যে তার অবর্তমানে তার সন্তানদের কি হবে। এই তো হচ্ছে এক একটা ক্যারেক্টার। আসলে কিছুই না, এই সমস্ত সবই বেকার কথা, ফালতু কথা, সবই এদের শুধু চাই ভিউজ। চ্যানেলে ভিউজ কমে গেছে, কেউ সহ্য করতে পারছে না, একদম কন্ট্রোভার্সি দিয়ে গেছে, ট্রেন্ডিংয়ে আসতে হবে, নাও লে হালুয়া ছুঁড়ে মারো, আবার একটা অশান্তি। এতদিন পরে আমি যখন ভিডিওটা দেখেছিলাম, আমি বিশ্বাস করো আমি ভেবেছিলাম কি এটা বোধ হয় অনেকদিন আগেকার ভিডিও। আমি ভেবেছিলাম বাই চান্স হয়তো অনেকদিন আগেকার ভিডিও। তারপর টাইম দেখলাম না, এ তো একটু আগেই পোস্ট করেছে, কারণ ওর তো সেই এক নাইটি আর ওড়না নিয়ে বসে থাকে, বোঝাও যায় না কোনটা আগে কোনটা পরে। তারপর দেখলাম না, এ তো ফেসবুকেও দেখলাম একদম কারেন্ট ভিডিও, আর এখানেও দেখলাম, ওয়াইটিতেও দেখলাম একদম কারেন্ট ভিডিও, সমস্ত কেচ্ছা কেলেঙ্কারি সব কিছু সামনে নিয়ে বসে আছে। পারিবারিক যে আলোচনা, প্রীতি রনের যে গণ্ডগোলটা হয়েছিল ওদের মধ্যে, সেই গণ্ডগোলটা মীমাংসা করার মতো যে ঘটনা, সমস্ত কিছু সে তার কল রেকর্ড করে নিয়েছে। ভাবতে পারো কি 2 নম্বরই, এবং তার বাবাও নাকি সেখানে ছিল, তার বাবাও নাকি কল রেকর্ড করেছে। কি 2 নম্বরই ফ্যামিলি। এদিকে রন তাকে অত মেরেছে, অত দুচ্ছাই করেছে, রন নাকি তাকে যাচ্ছে তাই করেছে, সেগুলো নাকি তার কাছে কোনো ভিডিও প্রমাণ নেই। সে ভেবেছে কোনোদিন এগুলো বলবো না সোশ্যাল মিডিয়াতে, সেই জন্য সে নাকি ভিডিও করেও নি এবং ভিডিওগুলো রাখেনি, বা কোনো প্রুফ তার কাছে নেই যে তার ভাই তার সাথে কতটা খারাপ ব্যবহার করেছে এবং মানে কতটা সে মানে খারাপ, কতটা সে মিথ্যুবাদী। হ্যাঁ, কতটা সে মিথ্যুবাদী সেইগুলো কিছু নাকি তার কাছে প্রমাণ নেই। কিন্তু এদিকে যখন মীমাংসিত হয়ে গেছে, যখন মীমাংসা হবে, একটা অ্যাডজাস্টমেন্টে আসছে, তখনকার ভিডিওগুলো সে করে রেখেছে, প্রয়োজনে সে সেই কথোপকথন সব ছাড়বে। অ্যাকচুয়ালি প্রীতি অনেকদিন আগে একটি কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল যে আমি মুখ খুললে কিন্তু অনেক কিছু বেরিয়ে যাবে। আমার মনে হয় এমন কিছু আছে, সেই ভয়ে এরকমভাবে এতদিন চুপ করে বসেছিল। সে দেখছিল যে আদৌ প্রীতি কিছু বলে কিনা, প্রীতি কিছু বলে কিনা, রন কিছু বলে কিনা। যখন দেখছে না এরা কিছু বলছে না, তখন হয়তো ভেবে নিয়েছে না এরা কিছু বলছে না, মানে এরা বোধহয় কিছু বলবে না। তাহলে সেই অর্থে কী করা যায়, তাহলে আমি একটুখানি এদের নামে বেশি করে বলে দিই, যাতে ভিউয়ার্সরা যাতে আমার একটা গুডউইল তৈরি হয়। ভিউয়ার্সরা যাতে ভাবে যে ওদের কাছে কিছু প্রমাণ নেই, ও কিছু করেনি। সেই জন্য আমি বেশ একটা ঘন্টার নামে এদিকে ভিউজও কামানো হবে, মনিটাইজেশন অন করে ভিউজও কামানো হবে, পারিবারিক কেচ্ছা বিক্রি করে, আবার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে। বুঝতে পেরেছো যে হসপিটালে আইসিইউর মধ্যে থেকেও সে মানে আইসিইউর তো ওসব তো প্রশ্নই নেই, ঘরের মধ্যেই সব ট্রিটমেন্ট হয়েছে, আদৌ সে ভর্তি হয়েছে কিনা সন্দেহ। কটা কি খেয়ে নিয়েছিল, পাড়ার লোকেরা এসে তাকে মানে বমি করার চেষ্টা করছিল, এই করছিল সেই করছিল, এই হচ্ছে ঘটনা। এবার ভিডিও করলো, ভালো ভিউজ কামালো, সমস্ত কিছু ঠিক আছে। এবার উল্টো দিকে প্রীতি ভাবলো যে বাবা আমি কেন চুপ করে বসে থাকি, তাহলে তো আমাকে সবাই খারাপ ভাববে। আর বারবারই সে বলবো না, এটা বলবো না, ওটা বলবো না, কিন্তু এই বলবো না করে সে আবার অনেক কিছু বলে নেয়। সেটাই তার কমিউনিটির, দেখো কমিউনিটি যে দিয়েছে সেটাই তার হচ্ছে প্রমাণ। আমি তোমাদের কাছে সেটাই কিছুটা দিচ্ছি। একজন ভাইরাল ইনোসেন্ট এবং দ্য গ্রেট, যার একটা সামান্য মন খারাপের ভিডিও দেখে পুরো সোশ্যাল মিডিয়া উত্থাল পাতাল হয়ে যায়, তাহলে ভাবুন সব কিছু জানার পরে কী হতে পারে। প্লিজ আমার মুখ খোলাবে না, মুখ খুলিও না, চুপ করে থাকা, এগুলোকে তোমরা দুর্বলতা মনে করবে না। মানে সে বলছে তার মন খারাপ দেখলে, তার যেহেতু ফ্যান ফলোয়ার্স প্রচুর পরিমাণে আছে, সেই জন্য সে বলছে আমি মুখ খুললে কিন্তু মানে অনেক কিছু উল্টোপাল্টা হয়ে যাবে। এদিকে বলছে কিছু বলবো না, আমি কিছু বলবো না। আমি একটা আবার লিখেছি এখানে, অনেক কিছুই লিখেছে। আসলে সোশ্যাল মিডিয়া আমার প্রফেশন, অন্য কারোর নাও হতে পারে। মানে ননদকে কিন্তু এই জায়গাটা ঠুকেছে যে ননদের যেহেতু হাজব্যান্ডের একটা বড় চাকরি আছে, সেটা তার প্রফেশন নাও হতে পারে, সেই জন্য সে লিখেছে এই জায়গাটা আমার ভুললে চলবে না। এই কথাটাই বারবার ভেবে নিজের কথাগুলো নিজের মধ্যেই রেখেছি। প্লিজ, আমি আমার জীবনটাকে অনেক সুন্দরভাবে সাজাতে চাই, কিন্তু একটা সুন্দর সংসার জীবন কাটাতে চাই, দয়া করে আমার ভবিষ্যৎ খারাপ করবেন না, ব্লা 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 ব্লা। এই করে সেও বলেছে যে 30 মিনিটের ভিডিও আমি বানাতে পারতাম, সেখানে আমার প্রচুর পরিমাণে ভিউজ হতো, কিন্তু আমি সেটা না করে কমিউনিটি দিলাম। তো কমিউনিটি দিল আর যাই দিল বাবা, কিছু বলবো না করে কিন্তু অনেক কিছু সেখানে বলে দিল। পারিবারিক কেচ্ছা বলবো না, আমি আমার পরিবার ভাবি তাদেরকে, তাই কিছু বলবো না। তাহলে এই কমিউনিটি পোস্টটা তাহলে কি, এখানে কি অনেক কিছু বলা হচ্ছে না? এখানে কি বলা হচ্ছে না যে আমি মুখ খুললে অনেক কিছু হবে, আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু বলবো? তাহলে সেই যদি নাই বলবে, তাহলে এত কিছু কেন? আমি তো বলবো যদি বলো তো বলো। এরকম মেঘের আড়াল থেকে চুপচুপ করে কমিউনিটি পোস্ট দিয়ে এটা ওটা সেটা অনেক কিছু, সেই মানে বিশাল কমিউনিটি পোস্ট। একটা ক্ল্যারিফিকেশন ভিডিও দিতে পারতাম, আমিও 20-25 মিনিটের ভিডিও দিতে পারতাম,
আর আমি একটি বাড়ির বউ না, আমি একটি বাড়ির মেয়েও, তাই আমি মানে এইগুলো আর কি এ সমস্ত করবো না, সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করব। আর সবার আগে যেটা করেছে এই যে নিশ্চয়ই সেখানে ওর দেরি করে ঘুম থেকে ওঠা এবং রান্না করা নিয়ে নিশ্চয়ই একটা অশান্তি হয়েছে। ভাই গ্রামের দিক বলো আর শহরের দিক বলো, এখনও ওই মেয়েরা তুমি পড়ে পড়ে সকালের দিকে ঘুমাবে আর শাশুড়ি মা তোমার সামনে খাবার এনে যাবে, ওটা প্রথম প্রথম খুব ভালো লাগে। আমি তো আগেও বলেছি পরেও বলেছি, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু অশান্তিটা শুরু হয়েছে বেশ ভালো মন্দ। যে তুমি ভিডিও করো, রোজগার করো, যাই করো, অনেকেই রোজগার করো, অনেকেই যাই করে, তবুও শ্বশুরবাড়িতে তুমি একেবারে বাচ্চা মেয়েও নয়, মাঝে মাঝে খুব নেকামোনা করে, কিছুই কান্না পারে না। ভাই অনেক সেক্টর 5-এ চাকরি করা মেয়েরাও কিন্তু রান্না বান্না সমস্ত কিছু পারে। আমার মেয়েদের পড়াশুনোর প্রেশার, কতগুলো টিচার সকালে পড়তে যাচ্ছে, বিকালে পড়তে যাচ্ছে, সানডেতেও ছুটি নেই, তার সঙ্গে স্কুল, তার সঙ্গে বাড়িতে এসে রাত জেগে জেগে পড়া, তার মধ্যেও কিন্তু ন্যূনতম রান্নাটুকু আমি কিন্তু মানে শখে করে, মানে এই না যে ভাত ডাল তরকারি না, সেগুলো বলবো না, ম্যাগি বলো, টিফিন বলো, টুকটাক অনেক কিছু ভ্যারাইটিস রকমের খাবার বলো, পকোড়া বলো, চিলি চিকেন বলো, সেগুলো কিন্তু দিব্যি বানিয়ে নিতে পারে। তো এবং আমার ভাসুরের মেয়েও, সে এখন বিশাল পোস্টে চাকরি করছে, কিন্তু সেও কিন্তু অনেক ছোটো বয়স থেকে এই মানে মুখরোচক খাবার, ভ্যারাইটিস খাবার, একেবারেই বলবো না ডাল ভাত মাছের ঝোল মাংসের ঝোল না, এগুলো পারে না, কিন্তু যেটুকু পেট ভর্তি করে খাবার, মানুষকে খুশি করার মতো খাবার খুব সুন্দর করে। আমার মেয়ে কি সুন্দর করে খাবার সার্ভ করে, না দেখলে বিশ্বাস করবে না। তার মানে কি ও কিছু পড়াশুনো করছে না, ওর কেরিয়ার তৈরি করছে না, নাচ শিখছে, সুইমিংয়ে যাচ্ছে, তারপরে তোমার ড্রয়িং ক্লাস, এই এখন অবশ্য টেনে উঠে সেগুলো ড্রয়িংটা বন্ধ গেছে, অনেক কিছু টেনিসে ভর্তি করেছিলাম, তার সঙ্গে ওই দৌড়ঝাঁপ করে পড়াশুনো, অত বড় একটা পিঠে ব্যাগ নিয়ে। কিন্তু এটা তোমাকে করতে হবে। আমি এটা পারি বলে আমি রান্না পারি না, ওই ন্যাকাপনাগুলো সত্যি দেখতে আমার অন্তত ভালো লাগেনি। আমি কিন্তু একেবারেই ওর এগেনস্টে বলছি না, কারণ আমার ওকে খুবই ভালো লাগে, কিন্তু তারপরে যেটা সত্যি সেই কথাটাই বলবো। শ্বশুরবাড়িতে যে ওর শাশুড়ির সঙ্গে এই নিয়ে অশান্তি, এটা আগেও বলেছে এবং আজকে কমিউনিটি পোস্ট কিন্তু সেটাই বলছে আমি একজন আর্নিং করছি মহিলা, আমি রাত জেগে ভিডিও করছি, এই করছি, তারপরেও সকালবেলা উঠে আমি কিন্তু কারোর জন্য মনপসন্দ খাবার তৈরি করতে পারবো না, তারপরে সবার মন জুগিয়ে চলতে পারবো না, অনেক দেরি করে ঘুম থেকে উঠবো। কেন? আমি শুধু মেয়েদের কথা বলছি না, ছেলেদেরও এই রান্না ব্যাপারটা বা ঘরের কাজ করা ব্যাপারটা কিন্তু সবাইকে জানতে হবে, সবাইকে। কোনো কাজ এটা পারি না, আমি সংসারে ওঠা পারি না, এটা বললে পরে একদম নেকাপ সৃষ্টি ছাড়া আর কিছু লাগে না। কোনো ছেলেও যদি বলে আমি এক কাপ চাও করতে পারি না, এগুলো খুব বিচ্ছিরি লাগে। আমার বাড়িতে আমার ছেলেও পারে, আমার হাজব্যান্ডও পারে, সবাই সবার মতো, মানে আমি যদি নাও থাকি, যে যার মতো বানিয়ে থাকে, কেউ কারোর দিকে মুখিয়ে থাকে না। এটাই তো একটা সংসারে যখন আর্নিং করবে, সবাই যখন আর্নিং করবে, সবাই যখন বাইরে বেরোবে, তাহলে সবাইকেই সব কিছু করতে হবে। ও একটা বাহানা দিচ্ছে যে আমি যেহেতু আর্নিং করি, আমি সবার মন জুগিয়ে সকালবেলা উঠতে পারবো না। কেন শুধু তুমি কেন, তোমার হাজব্যান্ডকেও এটা করতে হবে, এবং তুমি দেরি করে ঘুম থেকে উঠতেই পারো। সেখানে তুমি ঘুম থেকে উঠে বাড়িতে দেখেছি তুমি রাজরানীর মতো কিছুই জানো না, কী রান্না হয়েছে খেতে বসে গেলে, এটা তো কোনো বাড়িতে মানবে না ভাই। যুগটা অন্যরকম, বিশেষ করে এরা পুরনো মেন্টালিটির এখনও গ্রামের দিকে মানে চিন্তা করে। গ্রাম কেন, শহরও এই মেন্টালিটি মানে পাল্টাবে না। দেখো ওদেরও তো বয়স হয়েছে, ওরা কী ভাবছে, আমি এতদিন সংসারটাকে সামলেছি, এখন ছেলের বউ আসলে একটু আমার হাতে হাতে করবে। সেখানে ছেলের বউ আসলেও যদি তার পিছনে একে খাটতে হয় শাশুড়ি মাকে, তার জন্যই রান্না করে দিতে হয়, সেক্ষেত্রে তো অশান্তি একটা বীজ শুরু হবেই। হয়তো এই নিয়েই বীজটা শুরু হয়েছিল, হয়তো রণপ্রীতিকে এভাবেই সাপোর্ট করেছিল, না আমার বউ দেরি করে ঘুম থেকে উঠছে। একটা সোশ্যাল ম্যারেজ হওয়ার আগে ওই বাড়িতে গিয়ে পড়ে থাকা, যেটা একদম আমার কাছে দৃষ্টিকটু। তোমরা যে যাই ভাবো, যতই মডার্ন মেন্টালিটি চিন্তা করো, আমি এসব ভাবতে পারি না। তো সেই ক্ষেত্রে অশান্তিটা শুরু। তো তাও ঠিক আছে, তোমাদের অশান্তি তোমাদের মধ্যে থাক, কিন্তু তোমরা একজন ভিডিও করে, একজন লাইভ করে দিদি মারছে দেখো করে ভিউজ কামাবে, আর আরেকজন কিছু বলবো না, তবুও কমিউনিটি পোস্টে কিন্তু পারিবারিক কেচ্ছাটা পুরোটাই বলে দিলে। তুমি একটা বাড়ির বউ, তোমার সব বাড়িকে হ্যাপি রাখতে হবে, সবার মান সম্মান বজায় রাখতে হবে। এতে কি মান সম্মান বজায় থাকলো? একতরফা বলছে বলে আরেক তরফা বলবে, এই হয়েছে, এ বলবে ও বলবে, তারপরে ভিউজ তত্তর করে তোমাদের বাড়বে। ফ্যামিলিকে ইচ্ছা বেচো আর ভিউজ কামাও। কিছু যদি না বলতে, এতটাই যদি ইনোসেন্ট হতে, এতটাই যদি তুমি বোকা হতে, বোকা তো নাও, অসম্ভব চালাক, সবকটাই এখানে চালাকের বংশ। তো মাঝখানে পড়ে পিসছে এই ছেলেটি, এই যে না এদিক দিদির সাপোর্ট নেবে, না কি বউয়ের সাপোর্ট নেবে, না মায়ের সাপোর্ট নেবে, এই ছেলেদেরই এই অবস্থাটা হয়। তুমি অতটাও বোকা নাও, বোকা হলে তুমি অন্তত কমিউনিটি পোস্টটা দিলে না। তুমি হয়তো ভিডিও করোনি, কিন্তু কমিউনিটি পোস্টটা দিয়ে তুমি কিন্তু অনেক কিছু বুঝিয়ে গেলে। যেমন রায়বাগানী ননদিনী ভিডিও করে ভিউজ কামালো, তুমি কিন্তু কমিউনিটি পোস্ট দিয়েও কিন্তু তোমার অনেক কিছু বুঝিয়ে দিলে যে তোমার বাড়িতে একটা চরম অশান্তি হচ্ছে, এবং
তুমি মুখ খুলবে কবে জানি না, কত খুলবে কিনা জানি না, খুলবো শুধু করছো। আর তোমার এই মুখ খোলাটাকে তোমার ননদিন রায়বাহিনী কিন্তু মানে মুখ খোলার ভয়তেই সে কিছুদিন আবার চুপ করে থাকবে, আবার কিছুদিন পরে দেখবে তোমরা শিওর আবার একটা এরকম ভিডিও নিয়ে বলবে। যখনই দেখবে প্রীতি চুপচাপ হয়ে গেছে, কিছু বলছে না, রণ প্রীতি ভালো আছে, এই ভালোটা তো ওই ননদ কিছুতেই সহ্য করতে পারবে না। ওদের এই ভালো, ওদের এই আনন্দ, আর সব থেকে বড় কথা প্রীতি রণের এখন ভাড়া বাড়িতে আছে, বিয়ে না করে। এবং আমি এটুকু জানি ডানলবের মানে ডানকুনিতে নিয়েছিল, সেই ডানকুনিতে এখন আর নেই। আমার যেটুকু মনে হয় ব্যারাকপুরের দিদির বাড়ি কাছাকাছি, মানে যতটা বাপের বাড়ি কাছাকাছি বাপের বাড়িকে নিয়ে থাকা যায়, সব মেয়েদেরই সেটা ভালো লাগে। হয়তো ছেলেটি মানুষের দিক দিয়ে এতটাই খারাপ হয়ে পড়েছে, তাই হয়তো ফ্ল্যাটটা ছেড়ে ওই বাড়িতে গিয়ে ওই মানে বাড়ি ভাড়া করে নিয়ে থাকছে। এবং প্রীতিরও সেখান থেকে মোটামুটি খুব একটা দূরে হচ্ছে না, কাছাকাছির মধ্যে এসে যাতায়াত করছে, একবার বাপের বাড়ি যাচ্ছে, একবার রনের কাছে চলে আসছে। এই জীবন কীভাবে চলবে জানি না। একটা ইয়াং কাপল বিয়ে করবে, শাদি করবে, বাড়ির লোকেরা কোথায় দাঁড়িয়ে থেকে বিয়ে শাদি দেবে তা না, ওয়াইটিতে ভিডিও করছে ভালো কথা। এই ননদ এই দুদিন পর খোঁচাবে, আর এই খোঁচানোর তাগিদে এদের এদের মানে একটা সাংসারিক যে এটা জীবন, এরা যে একটা যুদ্ধ থেকে উঠে আসবে, অশান্তি থেকে উঠে আসবে, কিছুতেই সেটা হতে দেবে না। এরা কিছুতেই এটা হতে দেবে না। ভিউজের জন্য এই এক অসভ্য মেয়ে ননদ রায়বাহিনী ননদিনী আছে, সারাক্ষণ এই বাপের বাড়ির এই কেচ্ছা বিক্রি করবে, নিজের কেচ্ছা বিক্রি করবে, ব্যাস এই নিয়ে ভিউজ। আর কি বন্ধুরা, ভিডিওটা এই অবধি রাখলাম। যদি ভালো লেগে থাকে অবশ্য করে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কালকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।